आज আমরা শুরু করব কিছু সিম্পল ড্রয়িং দিয়ে, যেমন স্ট্রাকচারাল ড্রয়িং। সেখানে প্রথমেই বলা যেতে পারে ব্রিকের যে সাইজ বা ব্রিকের যে ডাইমেনশন সেইগুলো আমরা প্রথমে ট্রাই করব। ব্রিকের জন্য আইএস কোড যেটা আছে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড, সেটা হলো 1077। দেখো, এটা হলো আইএস কোড ফর কমন বার্নড ক্লে বিল্ডিং ব্রিক, অর্থাৎ আমরা যে ব্রিক ইউজ করি সেই ব্রিকের আইএস কোড IS 1077। এই করে ব্রিকের অনেক ইনফরমেশান দেওয়া আছে, তার মধ্যে আমাদের যে ইম্পর্টেন্ট ইনফরমেশান সেটা হলো ডাইমেনশান। দেখো, ক্লজ নাম্বার 6-এ ডাইমেনশান এবং টলারেন্সগুলো দেওয়া আছে। দেখো, এই ক্লজ নাম্বার 6 যেখানে ব্রিকের ডাইমেনশনগুলো দেওয়া আছে এবং বিভিন্ন রকম ব্রিকের ডাইমেনশন এখানে দেওয়া আছে, 6.1.1, 6.1.2 আর 6.1.2.1। এখানে ফার্স্ট হলো স্ট্যান্ডার্ড মডিউলার সাইজ ব্রিক, তার যে ডাইমেনশন 190 মিলিমিটার লেন্থ, 90 মিলিমিটার উইথ, আর দু রকম হাইট হতে পারে, একটা হলো 90 মিলিমিটারের হাইট আর একটা হলো 40 মিলিমিটারের হাইট। আর নন মডিউলার সাইজ যে ব্রিক সেটা 230 মিলিমিটার লেন্থ, 110 মিলিমিটার উইথ, আর হাইট দুটো হতে পারে 70 মিলিমিটার হাইট আর 30 মিলিমিটার হাইট। এছাড়াও আরও একটা ডাইমেনশন এখানে দেওয়া আছে, যেটা বন্ডিংয়ে নন মডিউলার আর মডিউলার ব্রিকের বন্ডিংয়ের জন্য এই ধরনের ব্রিকটা ইউজ করা যেতে পারে। তো আমরা প্রথমে একটা স্ট্যান্ডার্ড মডিউলার সাইজ কমন বিল্ডিং ব্রিক, এই যে সেকেন্ড ডাইমেনশন 190, 90 আর 40, এই ডাইমেনশনটাকে আমরা নিয়ে ব্রিকটা ড্র করব। এবার ব্রিকের দুটো ফিগার আইএস কোডে দেওয়া আছে। দেখো, ফিগার 1A আর 1B, এই দুটো আগে দেখে নিই। দেখো, ফিগার 1A আর 1B দুটোতে এই যে মাঝের এই জিনিসটা দেখছো, এটাকে বলা হয় ফ্রগ। এই ফ্রগটা দুটো ব্রিকে দুই রকমের শেপ আছে। আমরা এই যে ডাইমেনশনটা, এই যে সেকেন্ড 1B যে ব্রিকটা, এই ব্রিকটা আমরা ড্র করব অটোক্যাডে, এবং এই ধরনের 3D ভিউটা আমরা ড্র করব না, আমরা প্ল্যান, এলিভেশন এইভাবে ড্র করব। তো ব্রিকটা উপর থেকে যদি দেখি তাহলে যেটা দেখতে পারবো, শুধু ওপরে টপ সারফেসটা দেখতে পারবো, এবং এটাকে বলা হয় প্ল্যান। তো প্রথমে আমরা প্ল্যানটাকে ড্র করব, যে প্ল্যানে লেন্থ আর উইথটা দেখা যাবে। তো ব্রিকের লেন্থ আর উইথ দেখে নিই। এখানে লেন্থ হলো 190 মিলিমিটার আর উইথ 90 মিলিমিটার। এবার অটোক্যাডে চলে যাচ্ছি। তো 90 মিলিমিটার আর 190 মিলিমিটারের একটা রেক্ট্যাঙ্গেল প্রথমে আমরা ড্র করব। প্রথমে লাইন কমান্ড নিচ্ছি, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, কোনো একটা পয়েন্টে ফার্স্ট পয়েন্ট চুজ করলাম। এবার আমাকে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে হবে, তাই এখানে আমি অর্থ মোডটাকে অন করে নেব এবং কিবোর্ডে ইনপুট দেব 190 মিলিমিটার, এন্টার করছি। এবার উইথটাকে ড্র করব 90 মিলিমিটার, 90, এন্টার। আবার লেন্থটাকে ড্র করব 190, এন্টার। এবার সি টাইপ করে এন্টার করব এবং এই রেক্ট্যাঙ্গেলটা ক্লোজ করব। দেখো, এটা হলো ব্রিকের টপ ভিউ। এবার এর মধ্যে আমাকে ফ্রগটাকে ড্র করতে হবে। দেখো, ফ্রগের যে ডাইমেনশন সেটা হলো, এখানে স্ট্রেট 60 আছে আর এইদিকে স্ট্রেট আছে 40। এই 40 আর 60-র মাঝখানে আছে কার্ভ, আর এখানে দেখো R20 লেখা আছে, অর্থাৎ এই যে কার্ভের রেডিয়াস হলো 20। প্রথমে যেটা করতে হবে, এর ঠিক মিডিলে একটা 60/40-র একটা রেক্ট্যাঙ্গেল আমাকে ড্র করতে হবে। সেটার জন্য যেটা আমি করতে পারি, প্রথমে লাইন কমান্ড নিয়ে মিড পয়েন্টে আমি একটা লাইন ড্র করলাম, স্পেস বার প্রেস করছি, আরেকবার স্পেস বার প্রেস করছি লাইন কমান্ডটা রিকল করার জন্য, আবার মিড পয়েন্ট দিয়ে আরেকটা লাইন ড্র করলাম, আরেকবার স্পেস বার বা এন্টার প্রেস করছি। এবার আমি অফসেট অপশনটাকে কাজে লাগাবো। এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হবে 60, তাই আমি এই লাইনে দুই সাইডে 30 মিলিমিটারের অফসেট দেব। 30 টাইপ করে এন্টার দিয়েছি অফসেট কমান্ড নেওয়ার পরে। এবার লাইনটাকে সিলেক্ট করে একবার এদিকে ক্লিক করব ডান দিকে, আরেকবার লাইনটাকে সিলেক্ট করে বাঁ দিকে ক্লিক করব। এবার এইদিকে 40 আছে, আরেকবার অফসেট কমান্ড নেব, এবার 20 ইনপুট দেব, এবার এন্টার করলাম এবং এর দুই সাইডে 20 অফসেট দেব, তাহলে আমার 40 মিলিমিটারের ডিস্টেন্সটা হয়ে যাবে। এবার আমি এই দুটো লাইনকে ডিলিট করে দেব। এবার ট্রিম কমান্ড নেব, ট্রিম কমান্ড নিয়ে আমি উইন্ডো সিলেকশন প্রসিডিওরে এইভাবে এই 4টে লাইনকে সিলেক্ট করার পরে এন্টার প্রেস করব। এবার যে লাইনগুলো দরকার নেই সেগুলোকে ক্লিক করলেই ট্রিম হয়ে যাবে। আরেকবার এন্টার প্রেস করছি। এবার আমাকে এই কর্নারগুলো রাউন্ড শেপ করতে হবে,
অর্থাৎ ফিলেট করতে হবে। ফিলেট করার জন্য এখানে দেখো অপশন আছে ফিলেট কমান্ড নিচ্ছি। দেখো স্পেসিফাই ফার্স্ট অবজেক্ট অর এখানে আছে রেডিয়াস। আমি প্রথমে রেডিয়াসটাকে ইনপুট দেব। রেডিয়াস ছিল 20 মিলিমিটার। এখানে আমি ক্লিক করতে পারি রেডিয়াসের উপরে, অথবা রাইট ক্লিক করে রেডিয়াস কমান্ডটাকে এখান থেকে সিলেক্ট করতে পারি। দেখো এখানে রেডিয়াস আছে 0, আমাকে এখানে 20 টাইপ করে এন্টার করতে হবে। তারপর এখানে এই দুটো সাইড যদি আমি সিলেক্ট করি তাহলে 20 রেডিয়াসের ফিলেট হয়ে যাবে। আরেকবার ফিলেট অপশন নেব। এবার আর এই রেডিয়াসটা সিলেক্ট করা লাগবে না, কারণ অলরেডি আমি যে 20 ইনপুট দিয়েছিলাম এটা এখন স্টোর হয়ে আছে। তো তুমি চাইলে দেখতে পারো রাইট ক্লিক করে যদি আমি রেডিয়াস সিলেক্ট করি, দেখো এখানে অলরেডি 20 ইনপুট যেটা আগে দিয়েছি সেটাই স্টোর হয়ে আছে, তাই আমাকে নতুন করে আর রেডিয়াস চুজ করা লাগবে না। এন্টার প্রেস করছি। আরেকবার ফিলেট কমান্ডটা নেব এবং এই দুই সাইড ফিলেট করে দেব। এগেন সেম প্রসিডিওর। দেখো আমাদের ব্রিকের টপ ভিউ হয়ে গেছে। এবার যদি আমি এর ডাইমেনশনটা দিতে চাই তাহলে প্রথমে এখানে লিনিয়ার ডাইমেনশনের কমান্ডটা নিচ্ছি। এখানে আমি কি করতে পারি, এই দুটো এন্ডে সিলেক্ট করতে পারি, অথবা আমি যদি রাইট ক্লিক করি তাহলে কার্সারটা চেঞ্জ হয়ে যাবে এবং আমাকে অবজেক্ট সিলেক্ট করতে বলবে। আমি যদি এই লাইনটাকে এই অবজেক্টটাকে সিলেক্ট করি, এই লাইনটাকে সিলেক্ট করি, তাহলে এই ডাইমেনশনটা চলে আসবে। দেখো 190 ডাইমেনশন এখানে চলে এসছে। আরেকবার লিনিয়ার কমান্ড নেব, রাইট ক্লিক। দেখো এখানেও 90 ইউনিট এসেছে, 90 মিলিমিটার। এবার ফ্রগের ডাইমেনশনটা দিচ্ছি। ফ্রগের ডাইমেনশন দেওয়ার জন্য এখানে দুটো মিড পয়েন্টে ক্লিক করলাম। দেখো হাই স্কোর অনুযায়ী যে 40 ডিস্টেন্স ছিল সেটা আছে এবং এদিকে 60 ডিস্টেন্স সেটাও দেখা যাচ্ছে। এবার ডাইমেনশনের টেক্সটগুলো একটু চেঞ্জ করব, কারণ খুবই ছোট লাগছে, একটু বড় করলে দেখতে সুবিধা হবে। তার জন্য অ্যানোটেশনে ক্লিক করব এবং এই যে ডাইমেনশন স্টাইল সেখানে ক্লিক করব। এবার মডিফাইতে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব এবং টেক্সট হাইট সেটা 2.5 আছে, এটাকে আমি 10 করছি। আর এই যে 90 ইউনিট 90 মিলিমিটার সেটা লাইনের সাথে অ্যালাইনড আছে, এটাকে আমি হরাইজন্টালি চাচ্ছি। তার জন্য টেক্সট অ্যালাইনমেন্টে এখানে আমি হরাইজন্টালি সিলেক্ট করছি। এবার সিম্বল অ্যান্ড অ্যারোতে যাব এবং সিম্বল অ্যারোটাও আমি এখানে অ্যারো সাইজ চেঞ্জ করে 10 করছি এবং এখানে ওকে করছি। এবার ক্লোজ করলে এটা আপডেট হয়ে যাবে। দেখো 90, 40, 60, 190 সমস্ত ডাইমেনশনগুলোই আপডেট হয়ে গেছে। এটা হলো টপ ভিউ। আমি যদি ব্রিকের ফ্রন্ট ভিউ চাই, অর্থাৎ এই যে ভিউটা, এই ভিউটা যদি চাই, তাহলে এখানে কি আছে, লেন্থ আর হাইট। লেন্থ আর হাইট আমাকে ড্র করতে হবে। এখানে টপ ভিউয়ের উপরে আমি ফ্রন্ট ভিউটা ড্র করছি। তার জন্য আমাকে এখানে 190 মিলিমিটারের একটা লাইন ড্র করতে হবে এবং হাইট দিতে হবে 40 মিলিমিটার। আমরা মডিউলার ব্রিকের সেকেন্ড অপশানটা ড্র করছি, তাই এখানে 40 মিলিমিটার ইনপুট দিয়ে এন্টার করছি। এগেন 190, এগেন সি। দেখো এটা হলো মডিউলার ব্রিকের সেকেন্ড ব্রিকটা, অর্থাৎ এইটা 190, 90, 40 এই ব্রিকটা। এবার আমি যদি সাইড ভিউ ড্র করতে চাই, তাহলে সাইড ভিউতে কি কি দেখা যাবে, দেখো উইথ আর হাইট দেখা যাবে। উইথ 90, হাইট 40। লাইন কমান্ড নিচ্ছি, প্রথমে উইথ 90 এন্টার করছি এবং হাইট 40 এন্টার করছি। এগেন 90, এগেন সি এন্টার। তাহলে ব্রিকের টপ ভিউ, ফ্রন্ট ভিউ এবং সাইড ভিউ সবই এখানে দেখা যাচ্ছে। এটা যদি আমি লিখতে চাই তাহলে টেক্সট কমান্ড নিচ্ছি। এখানে টেক্সট কমান্ড নিয়ে এখানে একটা এরিয়া আমি চুজ করব। এবার টেক্সট হাইটটাকে চেঞ্জ করব, 10 ইউনিট করছি, ট্যাব প্রেস করলাম। এটাকে লিখছি টপ ভিউ, ক্লোজ টেক্সট এডিটর। এটাকে একটু সেন্ট্রালি মুভ করাবো, মুভ কমান্ড নিলাম, সিলেক্ট, এন্টার। এটা হলো টপ ভিউ। ওকে, ফ্রন্ট ভিউ আর সাইড ভিউটাকে একটু উপরে তুলে দিলে আমাদের এখানে লিখতে সুবিধা হবে। মুভ কমান্ডের সাহায্যে উপরে মুভ করিয়ে দিলাম। আরেকবার টেক্সট কমান্ড নেব এবং এখানে লিখব এটা হলো ফ্রন্ট ভিউ।
এখানে হাইটটাকে চেঞ্জ করব এবং লিখব ফ্রন্ট ভিউ। ওকে, এর ডাইমেনশনটা দিয়ে দেব। ডাইমেনশন কমান্ড নেওয়ার পরে রাইট ক্লিক করে এই লাইনটাকে সিলেক্ট করলেই হয়ে যাবে। আবার ডাইমেনশন কমান্ড নিলাম, রাইট ক্লিক, এগেন সিলেক্ট দ্য লাইন। ওকে, আর এটা হলো সাইড ভিউ। এগেন মাল্টি লাইন টেক্সট, চুজ দ্য এরিয়া এবং এখানে হাইটটাকে চুজ করলাম। এটা হলো সাইড ভিউ। ওকে, এটা দুটো লাইনে হয়েছে, এটাকে একটা লাইনে করার জন্য এটাকে জাস্ট সিলেক্ট করব এবং এই যে একটা নোট দেখতে পাচ্ছ, এটাকে সিলেক্ট করে একটু টেনে দিলেই এটা ওয়ান লাইনে হয়ে যাবে। এসকেপ করছি। এবার ডাইমেনশন কমান্ড নিচ্ছি, রাইট ক্লিক, সিলেক্ট, এগেন ডাইমেনশন কমান্ড, রাইট ক্লিক, সিলেক্ট। ওকে, তো এটা হলো আমাদের একটা মডিউলার সাইজ ব্রিক। এই ব্রিকের এই যে ফ্রন্ট ভিউ, যেখানে তুমি লেন্থ আর হাইটটাকে দেখতে পাচ্ছ, এই সাইডটাকে, ব্রিকের এই সাইডটাকে বলা হয় স্ট্রেচার। আর ব্রিকের এই সাইডটা, এই যে সাইড ভিউ যে সাইড, এই সাইডটাকে বলা হয় হেডার। এবার এই যে ফিগারটা আমরা ড্র করলাম, এই ফিগারের নাম দেব। তুমি যখন কোনো ফিগার ড্র করবে, সেই ফিগারটা অবশ্যই কি ফিগার, ফিগারের একটা নিশ্চয়ই নাম আছে, সেই নামটা তোমাকে নিচে লিখতে হবে। তার জন্য আমি এখানে মাল্টিলাইন টেক্সট অপশানটা নিচ্ছি এবং নিচে একটা এরিয়া চুজ করছি লেখার জন্য। এখানে টেক্সট হাইটটা 10 মিলিমিটার চুজ করছি, ট্যাব প্রেস করলাম, FIG। এটা কিসের ফিগার? এটা একটা ব্রিকের ফিগার। ব্রিকটা কি টাইপের? মডিউলার সাইজ ব্রিক। দেখো, আমরা যে ব্রিকটা ড্র করেছি সেটা হলো স্ট্যান্ডার্ড মডিউলার সাইজ কমন বিল্ডিং ব্রিক। তো এই টোটালটাই আমরা এখানে লিখব। এবার আমরা একটা রেফারেন্স দিতে পারি যে কোন জায়গা থেকে আমি এই ব্রিকের ডাইমেনশনগুলো নিয়েছি। এন্টার প্রেস করছি এবং নিচে রেফারেন্স দেব। রেফারেন্স হলো IS 1077 1992, ক্লজ নাম্বার 6.1, ফিগার। আমরা এখানে ফিগার 1B ড্র করেছি, তাই এই রেফারেন্স নাম ফিগারটা আমরা ওখানে লিখব, ফিগার 1B। ক্লোজ টেক্সট এডিটরে ক্লিক করব। দেখো, স্ট্যান্ডার্ড মডিউলার সাইজ কমন বিল্ডিং ব্রিক। আর এই যে সাইজ, এই সাইজটা আমরা নিয়েছি IS 1077 1992, ক্লজ 6.1, ফিগার 1B থেকে। এখন আমরা কিছু স্পেশাল টাইপের ব্রিক আর ব্রিক বন্ডিং দেখব। অর্থাৎ এই ব্রিক দিয়ে যে ওয়াল তৈরি হবে, সেই ওয়ালগুলো কত রকমের হয় সেগুলো আমরা দেখে নেব। এর জন্য আমরা IS 2212 ফলো করব। IS 2212 ব্রিক ওয়ার্কের কোড। এই কোডে তোমরা কিছু স্পেশাল টাইপের ব্রিক দেখতে পারবে, যেমন কুয়েন্ট, ব্লিভেল্ড ক্লোজার, কিং ক্লোজার, কুইন ক্লোজার। এই ধরনের কিছু স্পেশাল টাইপের ব্রিক আমরা এখানে পাবো। তো প্রথমেই আমরা এই ধরনের কিছু স্পেশাল ব্রিকগুলো ড্র করব অটোক্যাডে। তারপরে আমরা দেখব যে কি ধরনের ব্রিক বন্ডিং আছে। এখানে এই বিভেল ক্লোজারটা যদি আমি ড্র করি, দেখো একটা সাইডে ফুল লেন্থ আর ফুল উইথ আছে, কিন্তু আর একটা সাইডে হাফ অফ দ্য উইথ আছে। তো এটাকে যদি আমি টপ ভিউতে দেখি, তাহলে টোটাল লেন্থটা একটা সাইডে দেখতে পারবো আর একটা সাইডে টোটাল উইথটা দেখতে পারবো। তো এই লেন্থটা হলো আমরা যে ব্রিকটা ড্রয়িং করছি সেটা হলো 190 মিলিমিটার। এখানে IS 1077-এ দেখো 190 মিলিমিটার হলো ব্রিকের লেন্থ আর উইথ হলো 90 মিলিমিটার। তো এখানে এই লেন্থটা হবে 90 মিলিমিটার আর এটা হবে হাফ অফ দ্য উইথ, দ্যাট ইজ 45 মিলিমিটার। তো
তো প্রথমেই আমরা টপ ভিউটা ড্র করব। লাইন কমান্ড নেব, একটা পয়েন্টে ক্লিক করলাম, ভার্টিক্যালি এখানে 90 মিলিমিটার ড্র করব। 90 টাইপ করে এন্টার প্রেস করছি। এবার 190 টাইপ করে এন্টার প্রেস করছি, যেটা ব্রিকের লেন্থ। এবার হাফ অফ দ্য উইথ, যেটা 45 মিলিমিটার টাইপ করে এন্টার প্রেস করব। এবার সি টাইপ করে এটাকে ক্লোজ করে দেব। এটা হলো আমাদের ব্রিকের টপ ভিউ। এবার আমরা যদি এর ফ্রন্ট ভিউটা ড্র করি, তাহলে ফ্রন্ট ভিউতে আমরা লেন্থ আর হাইটটাকে দেখতে পারবো, যেটা অলরেডি আমি এখানে ড্র করেছি। তো সেই জন্য সময় বাঁচানোর জন্য আমি কি করব, এখানে এটাকেই কপি করে দেব। কপি কমান্ড নিয়ে লাইন চারটাকে সিলেক্ট করেছি। এবার রাইট ক্লিক করব, যে কোনো একটা পয়েন্টকে বেস পয়েন্ট ধরে এইখানে ক্লিক করলাম, কপি হয়ে গেছে। এবার রাইট ক্লিক করে ক্যান্সেল। আমি যদি এই ব্রিকের সমস্ত ভিউগুলো ড্র করি তাহলে কেমন হবে দেখো। প্রথমে স্পেসিফাই করে দিই কোনটা কোন ভিউ। এটা হলো টপ ভিউ। হাইটটাকে চেঞ্জ করছি, 10 টাইপ করে ট্যাব প্রেস করছি, টপ ভিউ, ক্লোজ টেক্সট এডিটর। আরেকবার মাল্টিলাইন কমান্ড নেব। আমি যদি এই সাইড থেকে দেখি, এটা হবে ফ্রন্ট ভিউ। আমি যদি রাইট সাইড থেকে দেখি, এটা হবে রাইট সাইড ভিউ। আমি যদি ক্লোজ টেক্সট এডিটরে ক্লিক না করে এইখানে কোনো একটা জায়গায় আমি ক্লিক করি, এই এরিয়ার বাদ দিয়ে, এই যে লেখার যে এরিয়াটা চুজ করেছি, এই এরিয়াটা বাদ দিয়ে বাইরে যে কোনো একটা পয়েন্টে চুজ করি, তাহলে কিন্তু আমাদের কমান্ডটা কাজ করবে। দেখো, আমি ক্লোজ টেক্সট এডিটরে ক্লিক না করে এখানে ক্লিক করলাম, দেখো এটা কিন্তু কাজ করলো। এবার এটা হলো লেফট সাইড ভিউ। হাইটটাকে সিলেক্ট করা হয়নি, তার জন্য লেখাটাকে আগে সিলেক্ট করে হাইটটাকে চুজ করলাম এবং এখানে বাইরে ক্লিক করলাম। আর আমি যদি এই সাইড থেকে দেখি, তাহলে এটা হবে ব্যাক ভিউ। এবার লেখাগুলো একটু মুভ করিয়ে নেব। অর্থ মোডটা অন করলাম, মুভ কমান্ড নিলাম, অবজেক্টটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক, যে কোনো একটা পয়েন্টকে বেস পয়েন্ট ধরে এখানে ক্লিক করছি। এবার স্পেস বার প্রেস করছি কমান্ডটাকে রিকল করার জন্য। অবজেক্ট সিলেক্ট, এগেন স্পেস বার প্রেস করছি, কোন একটা পয়েন্টকে বেস পয়েন্ট ধরে এখানে ক্লিক করছি। এগেন স্পেস বার, সিলেক্ট, স্পেস বার, বেস পয়েন্ট, ক্লিক, স্পেস বার, সিলেক্ট, স্পেস বার, বেস পয়েন্ট, ক্লিক। এইভাবে খুব তাড়াতাড়ি আমরা কাজ করতে পারি। স্পেস বার বা এন্টার টাইপ করে, স্পেস বার, ক্লিক, সিলেক্ট, স্পেস বার, ক্লিক, এগেন ক্লিক। এবার আমরা শুধু ফ্রন্ট ভিউটা ড্র করেছি। এবার আমি যদি ব্যাক ভিউ ড্র করতে চাই, তাহলে কি হবে, এখানে যে ইনক্লাইন সারফেস আছে, এই ইনক্লাইন সারফেসটা আমাকে বোঝাতে হবে এবং ডাইমেনশনটা সেম থাকবে। আমি প্রথমে কি করব, এই ফ্রন্ট ভিউটাকে কপি করে নেব, রাইট ক্লিক, বেস পয়েন্ট চুজ করলাম এবং এখানে একটা ক্লিক করলাম, রাইট ক্লিক, এন্টার। এটা হলো আমার ব্যাক ভিউ। কিন্তু দেখো, এখানে ফ্রন্ট ভিউ আর ব্যাক ভিউ দুটো কিন্তু আলাদা। ফ্রন্ট ভিউতে স্ট্রেট লাইন আছে আর ব্যাক ভিউতে ইনক্লাইন্ড লাইন আছে। তো এটাকে বোঝানোর জন্য, কোনো ইনক্লাইন্ড লাইন অথবা কার্ভ লাইন বোঝানোর জন্য আমরা একটু অন্যভাবে এটাকে বোঝাই, যেটা হলো ইনক্লাইন্ড লাইন বোঝানোর জন্য আমরা এটাকে এখানে অফসেট ড্র করি। এই অফসেটটা তুমি যে কোনো ডিস্টেন্সের অফসেট নিতে পারো। আমি অফসেট কভার নিচ্ছি এবং একটা সুইটেবল অফসেট এখানে ড্র করব, যেমন 10 মিলিমিটারের অফসেট আমি ড্র করছি। 10 টাইপ করে এন্টার প্রেস করছি এবং এখানে টোটাল লেন্থে আমরা একটা অফসেট দিয়ে দেব। এই অফসেটটা ইন্ডিকেট করছে যে এই সারফেসটা স্ট্রেট নয়, ইনক্লাইন্ড। রাইট ক্লিক, এন্টার। এবার আমি রাইট সাইড ভিউটা ড্র করব। রাইট সাইড ভিউ ড্র করার জন্য আমাকে যে ডাইমেনশনগুলো লাগবে আমার, সেটা হলো 90 আর 40। তো অলরেডি 90 আর 40 ডাইমেনশনের রেক্ট্যাঙ্গেল আমার ড্র করা আছে, সেটা থেকে কপি করে নেব। রাইট ক্লিক, চুজ দ্য বেস পয়েন্ট এবং এখানে আমি এটাকে কপি করব, স্পেস বার প্রেস করছি। আমি যদি রাইট সাইড ভিউটা দেখি, তাহলে এই স্ট্রেট পোর্শনটা দেখতে পারবো এবং তার সাথে সাথে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে ইনক্লাইন সারফেস, সেটাকেও কিন্তু আমি দেখতে পারবো। তো এই যে স্ট্রেট পোর্শন, এর যে ডাইমেনশন, সেটা আমি দেখে নিই। ডাইমেনশন কমান্ড নিলাম, স্পেস বার প্রেস করলাম, লাইনটাকে সিলেক্ট করলাম, দেখো এটা হলো 45।
হাফ অফ দ্য উইথ। এসকেপ প্রেস করছি। তো এই 45 লেন্থের স্ট্রেট লাইন এবং তারপরে বাকি 45 লেন্থের ইনক্লাইন্ড লাইন আমরা একসাথে দেখতে পারবো। তাই এটা বোঝানোর জন্য প্রথমে আমাকে স্ট্রেট লাইনের পোর্শনটা ড্র করতে হবে এখানে। তাই অপশন নিচ্ছি, 45 টাইপ করে এন্টার করছি, এখানে 45-এর অফসেট হয়ে গেল। এই পোর্শনটা হলো স্ট্রেট পোর্শন, যেটা হলো এইটা। আর এই পোর্শনটা হলো ইনক্লাইন্ড পোর্শন, এবং এই ইনক্লাইন্ড পোর্শন বোঝানোর জন্য আমি এখানে অফসেট দেব 10 মিলিমিটারের। একটা সুইটেবল অফসেট তোমাকে চুজ করতে হবে, যেটা খুব একটা ক্লামজি হবে না অথবা খুব একটা গ্যাপে ড্র হবে না সেরকম। দেখো এখানে 10 মিলিমিটার যে অফসেট নিয়েছি সেটা না দিয়ে আমি যদি 9 মিলিমিটারের অফসেট দিই তাহলে আরও দেখতে ভালো লাগবে। সেই জন্য এসকেপ প্রেস করছি এবং এখানে উইন্ডো লাইন সিলেক্ট করে সবগুলোকে সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, এটাকে ডিলিট করে দিলাম। আমি অফসেট কমান্ড নেব এবং 9 টাইপ করে এন্টার প্রেস করছি। ওকে, রাইট ক্লিক এন্টার। দেখো স্ট্রেট পোর্শন এবং তারপরে ইনক্লাইন্ড পোর্শনটা আমি দেখতে পাচ্ছি, এটা হলো আমার রাইট সাইড ভিউ। এবার আমি লেফট সাইড ভিউটা ড্র করব। এই লেফট সাইড ভিউতে কিন্তু আমি শুধুমাত্র স্ট্রেট পোর্শনটাই দেখতে পারবো থ্রুআউট দ্য 90 মিলিমিটারের উইথ। তাই আমি এখানে কি করব, কপি অফসেট নেব এবং এই 4টে লাইনকে সিলেক্ট করে রাইট ক্লিক করলাম, সিলেক্ট দ্য বেস পয়েন্ট, এখানে আরেকবার ক্লিক করলাম, কপি হয়ে গেছে, রাইট ক্লিক এন্টার। দেখো 4টে ভিউ আমাদের ড্র হয়েছে। এবার এই 4টে ভিউতে আমি নামটা দিয়ে দিই, কপি অপশান নেব। আমাদের ফ্রন্ট ভিউ ছিল এটা, তাই ফ্রন্ট ভিউ লেখাটাকে কপি করে এখানে লিখে দিলাম। এগেন ডবল এন্টার প্রেস করছি। এবার ব্যাক ভিউ সিলেক্ট করলাম, আরেকবার এন্টার প্রেস করলাম, লিখে দিলাম, ডবল এন্টার প্রেস করছি। রাইট সাইড ভিউ এন্টার, সিলেক্ট, ক্লিক, ডবল এন্টার, লেফট সাইড ভিউ এন্টার, সিলেক্ট the base point and select the another point, enter। দেখো আমরা ফ্রন্ট ভিউ, ব্যাক ভিউ, রাইট সাইড ভিউ, লেফট সাইড ভিউ সবগুলো কিন্তু ড্র করেছি। এবার এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি কারণ এটা টপ ভিউ, এবং এই টপ ভিউ লেখাটাকে আমি নিচে মুভ করাবো। মুভ কমান্ড নিলাম, সিলেক্ট, রাইট ক্লিক, সিলেক্ট দ্য বেস পয়েন্ট, ব্যাস এটা হলো টপ ভিউ। তাহলে এই ব্রিকের টোটাল সাইড ড্র হয়ে গেছে। এবার আমরা ডাইমেনশনটা দেব। ডাইমেনশন কমান্ড নিচ্ছি, স্পেস বার প্রেস করছি, সিলেক্ট দ্য লাইন, সিলেক্ট দ্য পজিশন, এগেন স্পেস বার প্রেস করছি 2 টাইমস, সিলেক্ট দ্য লাইন, পজিশন। কোন একটা পজিশন চুজ করে আমি ক্লিক করব ডাইমেনশনটাকে ড্র করার জন্য। ডবল স্পেস বার, সিলেক্ট, ক্লিক, ডবল স্পেস বার, সিলেক্ট, ক্লিক, ডবল স্পেস বার, সিলেক্ট, ক্লিক। এইভাবে খুব তাড়াতাড়ি আমি ড্রয়িংয়ের ডাইমেনশনগুলো দিয়ে দেবো। এখানে দেখো ডাইমেনশন কমান্ডটা নিলাম। এই যে 45 লেন্থের যে স্ট্রেট সেটাকে বোঝানোর জন্য আমাকে দুটো এন্ডে ক্লিক করতে হবে, তাহলে আমি এখানে এই 45-এর ডাইমেনশনটা দিতে পারবো। বাকি ডাইমেনশনগুলো অলরেডি দেওয়া আছে তাই সব জায়গায় আমি দিচ্ছি না। এবার এই ফিগারটা আমি এই কিসের ফিগার, সেই ফিগারের নামটা আমি লিখবো। এই ফিগারটা হলো একটা ভিভেল্ড ক্লোজারের ফিগার, 1B ভিভেল্ড ক্লোজার, এবং এর রেফারেন্স কি হবে? এর রেফারেন্স হবে IS 2212/1991 ক্লজ 3.2 1B। কপি অপশন নিচ্ছি, আগের লেখাটাকে কপি করলাম, এন্টার প্রেস করছি, সিলেক্ট দ্য বেস পয়েন্ট, এখানে ক্লিক করলাম, এগেন প্রেস দ্য এন্টার। আর এই ব্রিকটা হলো ভিভেল্ড ক্লোজার। এই লেখাটাকে এডিট করার জন্য এটাকে একবার সিলেক্ট করব, তারপরে ডবল ক্লিক করব, তাহলে আমি লেখাটাকে এডিট করতে পারবো। এটা হলো ভিভেল্ড ক্লোজার আর রেফারেন্স হবে 2212/1991 ক্লজ 3.2 ফিগার 1B। বাইরে ক্লিক করলাম। দেখো এই ভিভেল্ড ক্লোজারের টপ ভিউ, ফ্রন্ট ভিউ, ব্যাক ভিউ, রাইট সাইড ভিউ এবং লেফট সাইড ভিউ সবগুলো আমরা এখানে ড্র করলাম। এবার আমরা কিং ক্লোজার ড্র করব। দেখো কিং ক্লোজারে একটা ফুল লেন্থ, একটা ফুল উইডথ আর একটা হাফ লেন্থ, একটা হাফ উইডথ আছে। এটাকে যদি টপ সাইডে টপ ভিউতে ড্র করি তাহলে কেমন হবে দেখো। লাইন কমান্ড নিচ্ছি, যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম, অর্থ মোডটা অন করে নিতে হবে। প্রথমে হাফ লেন্থটাকে নেব। হাফ লেন্থ অর্থাৎ আমাদের ব্রিকের লেন্থ 190 মিলিমিটার, তো 190/2 দ্যাট ইজ 95 মিলিমিটার। 95 টাইপ করে এন্টার প্রেস করছি, হাফ লেন্থ হয়ে গেছে। এবার উইডথ, এই উইডথটা হবে 90 মিলিমিটার। এবার ফুল লেন্থ হবে 190 মিলিমিটার, 190 টাইপ করে এন্টার প্রেস করছি।
এবার হাফ উইডথ হবে যেটা 45 মিলিমিটার। 45 টাইপ করে এন্টার প্রেস করলাম এবং সি টাইপ করে এন্টার প্রেস করছি। দেখো আমাদের ক্লিং ক্লোজারের টপ ভিউটা হয়ে গেছে। এবার যদি ফ্রন্ট ভিউ ড্র করতে চাই তাহলে দেখো ফ্রন্ট ভিউটা ঠিক এরকমই হবে। তাই আমি এই টোটাল অবজেক্টটাকে আমি কপি করে নেব। এবার এটাকে এখানে পেস্ট করে দিলাম। ফ্রন্ট ভিউটা হয়ে গেল। এবার আমি ব্যাক সাইড ভিউটা ড্র করব। ব্যাক সাইড ভিউতে আমার টোটাল পোর্শনটা ইনক্লাইন্ড থাকবে না, একটা হাফ পোর্শন ইনক্লাইন্ড থাকবে। সেই জন্য আমি প্রথমে লাইনগুলোকে কপি করে নেব। এবার লাইন কমান্ডের সাহায্যে এর মিড পয়েন্টে একটা লাইন ড্র করব। এই ডিস্টেন্সটা হবে 95 মিলিমিটার। আমি যদি এখান থেকে ব্যাক সাইডটা দেখি তাহলে প্রথমে আমি ইনক্লাইন্ড পোর্শনটা দেখব, তারপরে স্ট্রেট পোর্শনটা দেখব। প্রথমে ইনক্লাইন্ড পোর্শন দেখব, তারপরে স্ট্রেট পোর্শন দেখব। প্রথমে কিন্তু স্ট্রেট পোর্শন দেখব না। আমি যদি এদিক থেকে দেখি তাহলে টোটালটাই ফ্ল্যাট, অর্থাৎ ফ্রন্ট ভিউতে সেটাই দেখব, সেই জন্য কোনো অফসেট লাইন নেই। কিন্তু আমি যদি এদিক থেকে দেখি তাহলে লেফট সাইডে প্রথমে ইনক্লাইন্ড সাইডটা দেখব, তারপরে স্ট্রেট লাইন। তাই এখানে এই পোর্শনটাই আমাকে অফসেট দিতে হবে। তো আমি একটা সুইটেবল অফসেট লাইন চুজ করব, যেটা 5 টাইপ করে এন্টার প্রেস করছি। দেখো এই অফসেটের এই কাটিং সাইড এজে যেটা কাটিং সাইড সেটা হয়ে গেল এবং এই স্ট্রেট পোর্শনটা হলো এটা হলো আমার ব্যাক ভিউ। এবার আমি যদি রাইট সাইড ভিউটা দেখি তাহলে রাইট সাইড ভিউতে আমি এইরকম একটা রাইট সাইড ভিউ আমরা দেখতে পারবো, যেখানে স্ট্রেট লাইন আছে এবং ইনক্লাইন্ড লাইন আছে। প্রথমে স্ট্রেট পোর্শন এবং তারপরে ইনক্লাইন্ড পোর্শন, এইভাবে আমরা দেখব। তাই এটাকেই আমি কপি করে এখানে ড্র করে দিচ্ছি। আর আমি যদি লেফট সাইড ভিউ দেখি তাহলে এরকম দেখব। সো কপি দ্য লেফট সাইড ভিউ। এবার টপ ভিউ আর ব্যাক ভিউ এই দুটোকে কপি করে অর্থ মোডটা অফ করে দিই। এখানে কপি করলাম এবং ব্যাক ভিউটাকে মুভ করাবো একটু। ওকে, তো আমাদের এখানে কিং ক্লোজারটা ড্রয়িং হয়ে গেছে। এবার আমরা যেটা করতে পারি, এই ফিগারের নামটা এখানে লিখে দেব যে এটা কিসের ফিগার, এটা হবে কিং ক্লোজার। তো এখানে লেখাটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করলাম, এডিট করলাম, বাইরে ক্লিক করলাম, কিং ক্লোজার। দেখো এর রেফারেন্সটা হলো 3.21C। তো এখানে আরেকবার এটাকে এডিট করতে হবে, এটা হবে সি। এরপরে যেটা আছে সেটা হলো কুইন ক্লোজার। এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, এটা আরও ইজি। এখানে হাফ আপ উইডথ আছে আর ফুল লেন্থ আছে। তো আমি এরপরে চলে যাচ্ছি ব্রিক বন্ডিংয়ে। দেখো এটা একটা ব্রিক বন্ডিং। ব্রিক বন্ডিংয়ে যে একটার পর একটা লেয়ার দেওয়া থাকে, এই প্রত্যেকটা লেয়ারে হরাইজন্টাল একটা কমন লাইন থাকে এবং দেখো ভার্টিক্যাল লাইনগুলো এগুলো হলো দুটো ব্রিকের মাঝখানের যে গ্যাপ সেটাকে মর্টার দিয়ে ফিল আপ করা হয়। তো এই ভার্টিক্যাল লাইনটা কিন্তু কন্টিনিউয়াস নয়। ভার্টিক্যাল লাইনটা যে লেয়ারের ভার্টিক্যাল লাইন আছে তার উপরের লেয়ারে কিন্তু ভার্টিক্যাল লাইন আর নেই। দেখো এ লেয়ারে যে ভার্টিক্যাল লাইন আর বি লেয়ারের যে ভার্টিক্যাল লাইন সেগুলো কিন্তু আলাদা। এবার এই নাম্বার 1 লাইন আর নাম্বার 3 লাইনের ভার্টিক্যাল লাইন কিন্তু সেম। আবার নাম্বার 2 লাইনের আর নাম্বার 4 লাইনের ভার্টিক্যাল লাইন কিন্তু সেম। এইভাবে ব্রিক বন্ডিংটা করা হয়। আর এখানে দেখো সবগুলোই ফুল ব্রিক থিক, এখানে কোনো কাটিং নেই, কিন্তু এই যে গ্যাপটা দেখতে পাচ্ছ এখানে একটা স্মল থিকনেসের একটা ব্রিক দেওয়া হয়েছে। এটা কোন টাইপের ব্রিক? এটা হলো একটু আগে যে স্পেশাল টাইপের ব্রিক দেখালাম তার মধ্যেই একটা, এই যে কুইন ক্লোজার। এই কুইন ক্লোজারটা এখানে দেওয়া হয়েছে। এবার একটা ব্রিকের যে ওয়াল, সেই ওয়ালের এই যে সাইডটা দেখতে পাচ্ছ, এই সাইডে তোমরা ব্রিকের হাইট এবং উইথটাকে দেখতে পাচ্ছ। তো বোথ সাইডে তোমরা ব্রিকের হাইট দেখতে পারবে, কিন্তু এক সাইডে উইথ আর তার অপোজিট সাইডে পারপেন্ডিকুলার সাইডে ব্রিকের লেন্থ দেখতে পারবে। তাই এই যে ফেসটা, এই ব্রিকের এই লেয়ারের এই ফেসটাকে বলা হচ্ছে স্ট্রেচার ফেস, আর এটা হলো হেডার ফেস। আবার এর অল্টারনেট লেয়ারে এখানে স্ট্রেচার ফেস আর এদিকে হেডার ফেস। এইভাবে ব্রিক বন্ডিংটা করা হয়। তা আমি যদি যে কোনো একটা সাইড থেকে ব্রিকের লেয়ারগুলোকে দেখি, আমি যদি এইভাবে দেখি তাহলে প্রথমে আমি হেডার ফেস দেখব, তারপরে স্ট্রেচার ফেস দেখব, তারপরে হেডার ফেস দেখব, এইভাবে দেখব। তো দেখা যাক এই ব্রিক বন্ডিংটাকে ইংলিশ বন্ড যেটা বলছি আমরা, এর নাম হলো ইংলিশ বন্ড। এই ইংলিশ বন্ডটাকে আমরা কিভাবে ড্র করব? প্রথমে ফার্স্ট লেয়ার ড্র করব।
অর্থ মোডটা অন করে নিলাম। ফার্স্ট লেয়ারে হেডার বন্ড দেখতে পারবো এবং হেডার বন্ডে আমরা হাইট আর উইথটাকে দেখতে পারবো। ব্রিকের হাইট হলো 40 মিলিমিটার। তো 40 টাইপ করে এন্টার প্রেস করছি এবং এখানে একটা লেন্থ আমি র্যান্ডামলি ক্লিক করছি, যে কোনো একটা লেন্থ রাইট ক্লিক করে এন্টার করলাম। এখানে এগেন আরও একটা লাইন ড্র করছি। এবার দেখো ফার্স্ট ব্রিকে ফুল হেডার দেখতে পারবো, অর্থাৎ এই যে উইথ অফ দ্য ব্রিক সেটা হলো 90 মিলিমিটার। সো 90 মিলিমিটারের অফসেট এখানে ড্র করব। 90-র অফসেট নিলাম। এবার হাফ ব্রিক থিকের অর্থাৎ হাফ উইথের অফসেট হবে কুইন ক্লোজারের জন্য, অর্থাৎ এখানে 45 মিলিমিটারের অফসেট হবে। তারপরে 90-র অফসেট হবে, অফসেট টাইপ করলাম। আমি অলরেডি 90টাকে এর আগেই ডাইমেনশনে নিয়েছিলাম, তাই আমি এখানে যদি টাইপ না করে রাইট ক্লিক করি তাহলে দেখো এখানে রিসেন্ট ইনপুট একটা অপশন আছে। এই রিসেন্ট ইনপুটে আমি যা যা অফসেট টাইপ করেছি সবই এখানে দেখাচ্ছে। দেখো 5, 9, 10 এগুলো অলরেডি আমি স্পেশাল টাইপের ব্রিকের জন্য ইউজ করেছিলাম, আর লাস্ট আমি 90 ইউজ করেছিলাম, তারপরে 45। তো এই 90টাকে এখান থেকে সিলেক্ট করব, এখানে 90-র অফসেট আমি ড্র করব। ওকে, এটাকে ডিলিট করে দিচ্ছি। এবার আমি আবার 40-র অফসেট নেব, কারণ আমাকে এখন সেকেন্ড লেয়ারটা ড্র করতে হবে। তো 40-র অফসেট ড্র করার জন্য আমি এখানে অফসেট কমান্ড নিচ্ছি। আমি এখানে কিন্তু রাইট ক্লিক করে 40 পাবো না, কারণ 40 কোনো ইনপুট আমি এর আগে দিইনি। তো আমি ডাইরেক্টলি টাইপ না করে এখান থেকে অফসেটের ভ্যালুটাকে নিতে পারি। তার জন্য এখানে একবার ক্লিক করব, এখানে আরেকবার ক্লিক করব, তাহলে এক্স্যাক্টলি 40 ভ্যালুটাকে নিয়ে নেবে। এবার আমি এখানে অফসেটটা দিলাম। এখানে লাইন কমান্ড নিয়ে আমি এখানে লাইনটাকে ড্র করব। এখানে এই লাইনটাকে এক্সটেন্ড করতে পারতাম, কিন্তু আমি যখন অফসেট দেব তখন সেই অফসেটে এই ফার্স্ট লেয়ারেও কিন্তু অফসেটগুলো হবে, পরে আবার আমাকে ট্রিম করতে হবে, যার জন্য আমি আলাদা করে এখানে লাইন নিলাম, যাতে যখন অফসেট দেব তখন যেন শুধু এই লেয়ারেই অফসেটগুলো হয়। এবার সেকেন্ড লেয়ারে এখানে দেখতে পাচ্ছ যে বিমের লেন্থ 190 মিলিমিটার, যেটা স্ট্রেচার ফেস সেটা দেখা যাচ্ছে। এখানে অফসেট কমান্ড নেব, 190 টাইপ করব এবং এন্টার প্রেস করব। এখানে 190 মিলিমিটারের অফসেট ড্র হয়েছে। ওয়ালের লেন্থটাকে যদি আরও একটু বাড়িয়ে দিই তাহলে এটা দেখতে আরও ভালো লাগবে। আমি এটাকে র্যান্ডমলি এখানে একটা বাউন্ডারি লাইন ড্র করছি, সেই লাইন পর্যন্ত আমি এই ব্রিকের ওয়ালটাকে এক্সটেন্ড করব, যার জন্য এখান থেকে এক্সটেন্ড কমান্ড নেব, সিলেক্ট দ্য বাউন্ডারি, প্রেস দ্য এন্টার, ক্লিক দ্য অবজেক্ট। দেখো এক্সটেন্ড কমান্ড হয়ে গেছে, লাইনগুলো এক্সটেন্ড হয়ে গেছে। এবার এটাকে ডিলিট করে দেবো। এবার অফসেট কমান্ড নেব, এখানে 90-র অফসেট হবে, তাই 90টা ডাইরেক্টলি এখান থেকে পুট করব। 90 ইনপুট নিলাম এবং এগেন এখান থেকে আমি অফসেটগুলো ড্র করতে করতে যাব। আরেকবার অফসেট কমান্ড নেব। আমি এই অফসেট কমান্ড থেকে বেরোইনি, বেরোতে গেলে আমাকে রাইট ক্লিক করে এন্টার করতে হবে বা ক্যান্সেল করতে হবে, অথবা কিবোর্ড থেকে ESC বা এসকেপ বাটন প্রেস করতে হবে। কিন্তু আমি ডাইরেক্টলি যদি আরও একবার অফসেটে কমান্ডের উপর ক্লিক করি তাহলে আগের অফসেট কমান্ড ক্যান্সেল হয়ে নতুন করে অফসেট কমান্ডটা আরেকবার নেবে। এবার আমি 190টাকে ইনপুট নেব এখান থেকে এবং এখানে 190-র লেয়ারটাকে ড্র করব। এখন এই বন্ডিংটাকে, এই ওয়ালটাকে আমাকে আরও একবার রিপিট করতে হবে। তো আমি এগেইন রিপিট না করে আমি যেটা করব, আমি এখানে সেম ড্রয়িংটাকে আমি কপি করে দেব। তো কপি অপশান নেওয়ার পর অবজেক্টগুলোকে সিলেক্ট করেছি, রাইট ক্লিক করলাম। এবার বেস পয়েন্ট চুজ করতে হবে। আমি যে কোনো একটা পয়েন্টকে বেস পয়েন্ট চুজ করতে পারবো না। এতক্ষণ ধরে দেখছিলে যে আমি যখন কপি বা মুভ করছিলাম যে কোনো একটা পয়েন্টকে বেস পয়েন্ট হিসাবে চুজ করছিলাম, কিন্তু এখন আমাকে পার্টিকুলার একটা পয়েন্টকে বেস পয়েন্ট চুজ করতে হবে। আমি যদি যে কোনো র্যান্ডমলি যে কোনো পয়েন্টকে বেস পয়েন্ট হিসাবে চুজ করি তাহলে কি হবে, দেখো আমি এখানে একটা পয়েন্টকে বেস পয়েন্ট চুজ করছি এবং ধরো আমি এইভাবে লাইনটাকে কপি করছি। দেখো
এটা দেখে মনে হতে পারে যে এক্স্যাক্টলি সুন্দরভাবে ড্রয়িংটা হয়েছে, কিন্তু তুমি যদি একটু জুম করো দেখো এখানে ওভারল্যাপিং হয়েছে, এখানে গ্যাপ হয়ে গেছে। তো এই প্রবলেমটা ফেস করবে যদি তুমি এক্স্যাক্ট স্পেসিফিক বেস পয়েন্ট চুজ না করো। আমি Ctrl Z প্রেস করছি, তো এক্স্যাক্টলি বেস পয়েন্ট চুজ করলে কিন্তু আমার এই প্রবলেমটা হবে না। এবার যখন আমি কপি অপশন নিয়ে এই সমস্ত অবজেক্ট সিলেক্ট করব, তখন আমি যদি এই লাইনটাকেও সিলেক্ট করি, এই লাইনটা ওভারল্যাপ হয়ে এই লাইনের উপরে কপি হবে। ডুপ্লিকেট লাইন জেনারেলি অ্যাভয়েড করা হয় অটোক্যাডে, কারণ এতে ডাইমেনশন দিতে অনেক প্রবলেম হয়, তাই ডুপ্লিকেট লাইনকে অ্যাভয়েড করা হয়। তো আমাকে কি করতে হবে, এই লাইনটা বাদ দিয়ে বাকি সমস্ত লাইনকে সিলেক্ট করতে হবে। তো সেটার জন্য আমি কি করতে পারি, এখান থেকে সেকশন মেথডের সাহায্যে এই লাইনগুলোকে সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম। দেখো এই লাইনটা কিন্তু সিলেক্ট হয়নি, একদম নিচের লাইনটা, বাকিগুলো সব সিলেক্ট হয়েছে। এবার আমি এই পার্টিকুলার এই পয়েন্টটাকে বেস পয়েন্ট হিসাবে চুজ করব। এটাকে বেস পয়েন্ট চুজ করলাম এবং এখানে ও স্ন্যাপের সাহায্যে এই পয়েন্টটাকে ক্যাচ করে কপি করলাম, আরও একবার কপি করলাম, আরও একবার কপি করলাম, বা আরও একবার করলাম। দেখো এন্টার প্রেস করছি, আমাদের যে ওয়ালটা সেটা হয়ে গেছে এবং এখানে কোনো ওভারল্যাপিং নেই বা কোনো ডবল লাইনও কিন্তু আসেনি, সুন্দরভাবে ইংলিশ বন্ডটা এখানে হয়েছে। এখানে যেহেতু ব্রিকের সাইজটা এমন একটা সাইজ নিয়েছি যেখানে এইখানে কাছাকাছি একটা ভার্টিক্যাল লাইন চলে এসেছে, তো এই ধরনের ভার্টিক্যাল লাইনকে আমরা অ্যাভয়েড করতে পারি সুইটেবল ব্রিক সাইজ চুজ করে। এখন যেটা আমরা করতে পারি, এই ব্রিকের ফিগারটা এখানে লিখব যে এটা কিসের ফিগার। এখানে 20 সাইজ চুজ করব, ট্যাব প্রেস করব, এখানে একবার ক্লিক করব, FIG, ইংলিশ বন্ড, বাইরে ক্লিক করলাম। দেখো এটা ইংলিশ বন্ড হয়েছে। এর একটা রেফারেন্স আমরা দিতে পারি, দেখো IS 2212/1991 টেবিল 2, এটা আমরা রেফারেন্স হিসাবে দিতে পারি। এটাকে এডিট করব, সিলেক্ট করে ডাবল ক্লিক করব, রেফারেন্স IS 2212/1991 টেবিল 2। এর ফিগারের যদি কোনো নাম্বার থাকে আমরা ফিগারের নাম্বার দিয়ে দেবো, ফিগার 2, ফিগার 2। এখানে টেক্সটের সাইজটা যদি আর একটু বড় করি তাহলে বেটার হয়। 40 টাইপ করে এন্টার করছি। দেখো এখানে 3টে লাইন হয়ে গেছে, তাই এখানে এটাকে ড্র্যাগ করছি যাতে এটা ডাবল লাইন হয়ে যায়। ওকে ফাইন। দেখো এটা আমাদের ইংলিশ বন্ড এবং এর রেফারেন্স আমরা দিয়েছি IS 2212/1991 টেবিল 2 ফিগার 2। এটার যদি প্ল্যান ড্র করতে চাই তাহলে কিভাবে করব, দেখো প্রথমে র্যান্ডমলি একটা লাইন ড্র করে নিচ্ছি। এবার এই ওয়ালের যে থিকনেস সেটা হলো ফুল ব্রিক থিক, অর্থাৎ 190 মিলিমিটার, যেটা একটা ব্রিকের লেন্থ। একটা ব্রিকের লেন্থের সমান যদি ওয়ালের থিকনেস হয় তাহলে সেই ওয়ালকে বলা হয় ফুল ব্রিক থিক ওয়াল। এখানে যদি এই নাম্বার 1 বা A কোর্সটা প্ল্যান ড্র করি বা টপ ভিউ ড্র করি, তাহলে দেখো এখানে আমরা অলরেডি এই লাইনটাকে ড্র করেছি। এবার আমি এই লাইনটাকে ড্র করব। তো এই লাইনটা কতটা অফসেটে থাকবে, 190 মিলিমিটার অফসেটে থাকবে। তো অফসেট নিচ্ছি, দেখো 190 অলরেডি পুট করা আছে। এর আগে যেহেতু আমি ইনপুট দিয়েছি, এন্টার প্রেস করছি ডাইরেক্টলি এবং এখানে 190 পুট করলাম, অফসেট নিলাম, এসকেপ করলাম। আরও একবার 190 পুট করতে হবে, আমি এসকেপ না করে এটা নিতে পারতাম, আমি ভুলে গেছি। তো আরও একবার 190 থিকনেস নিয়ে নিলাম। এবার আমি এটাকে ট্রিম করে দেব এভাবে। দেখো আমি এই লাইনটা আর এই লাইনটা ড্র করেছি। এবার কি করব, এখানে ব্রিকের যে উইডথ 90
মিলিমিটার, সেই 90 মিলিমিটারের এখানে অফসেট দেব, আর মাঝখানে একটা 45 মিলিমিটারের অফসেট হবে। রাইট ক্লিক করলাম, দেখো 90 অলরেডি আছে, তো 90-র অফসেট নিলাম, এখানে একটা 45-এর অফসেট হবে। এটাকে প্রথমে ট্রিম করে নেওয়াই ভালো। এগেন অফসেট কমান্ড নিচ্ছি, 45 চুজ করছি, এগেন অপশন কমান্ড নিচ্ছি, 90 চুজ করছি। এবার সব 90 অফসেট হবে। এবার আমি এই দিকে 190-র অফসেট দেব এবং মিডিলের একটা লাইন হবে, যেহেতু এটা দুটো ব্রিক আছে, ট্রিম না করলেই ভালো হতো এটা। ওকে, নো ইস্যু। আমি লাইনটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটা যেহেতু এক্স্যাক্টলি মিড পয়েন্ট দিয়ে যাচ্ছে, আমি এই যে স্ন্যাপ পয়েন্ট আছে, এই স্ন্যাপ পয়েন্টে কার্সারটাকে রাখবো। যখন কার্সারের মাঝে যে ব্লু কালারের স্ন্যাপ সেটা রেড কালার হয়ে যাবে, তখন আমি মাউস দিয়ে এটাকে ক্লিক করব। ক্লিক করে এটাকে এইভাবে কিছুটা নিয়ে গিয়ে আরেকবার ক্লিক করে দেব, তাহলে এটা ডাইরেক্টলি র্যান্ডামলি যে কোনো লেন্থে এক্সটেন্ড হয়ে যাবে। এসকেপ প্রেস করছি। এবার 190 মিলিমিটারের অফসেট ড্র করতে হবে। 190 ইনপুট নিলাম, এন্টার করছি, ট্রিম, সিলেক্ট দ্য বাউন্ডারি লাইন, প্রেস এন্টার, সিলেক্ট দ্য লাইন টু ট্রিম, এগেন প্রেস এন্টার। দেখো আমাদের ফার্স্ট কোর্স বা ফার্স্ট যে লেয়ার সেটা ড্র হয়ে গেছে। এবার আমরা সেকেন্ড লেয়ারটা ড্র করব। তো প্রথমেই আমি এই দুটো লাইনকে কপি করে নেব, কারণ আমাদের এই ডাইমেনশনটা ফিক্সড ডাইমেনশন। এবার এটাকে একটু মডিফাই করতে হবে। দেখো এটা বি কোর্স, বি কোর্সে কিন্তু এই লাইনটা এক্সটেন্ড হয়েছে লাস্ট পর্যন্ত, আর এখানে এটাকে ট্রিম করতে হবে সেই জন্য। তো ট্রিম কমান্ড নিচ্ছি, দুটোকে এই বাউন্ডারি লাইন দুটো সিলেক্ট করলাম, এন্টার প্রেস করছি, এটাকে ট্রিম করছি। এবার যেহেতু আমি ট্রিম কমান্ডের মধ্যেই আছি, তাই এটা দিয়ে এক্সটেন্ড করার জন্য আমি শিফট প্রেস করব। এবার এখানে ক্লিক করব, এক্সটেন্ড হয়ে গেল। এবার শিফটটাকে ছেড়ে দেব, কিবোর্ড থেকে এসকেপ প্রেস করছি। এবার দেখো এখানে 90-র অফসেট, 45-এর অফসেট, তারপরে 90-র অফসেট হবে। অফসেট কমান্ড নিলাম, 90 ইনপুট নিচ্ছি, 90-র অফসেট হলো। আরেকবার অফসেট কমান্ড নেব এবং 45-এর ইনপুট নেব, 45-এর ইনপুট নিয়েছি। এবার এটাকে ট্রিম করে দেব। আরেকবার অফসেট কমান্ড নেব, 90 ইনপুট নেব এবং 90-র অফসেটগুলো ড্র করব। এখন এই লাইনটা এক্সটেন্ড হবে। কিভাবে করলাম দেখো, লাইনটাকে সিলেক্ট করলাম, কার্সারটাকে স্ন্যাপে রাখলাম, রেড কালার হলো। এবার ক্লিক করলাম, এখানে আরেকবার ক্লিক করলাম, এক্সটেন্ড হয়ে গেল। দেখো এবার 190 মিলিমিটারের অফসেট হবে। অফসেট কমান্ড নিলাম, 190 চুজ করলাম। এবার ট্রিম কমান্ড নেব, লাইন সিলেক্ট করলাম, এন্টার, সিলেক্ট, ওকে। তো এইভাবে আমরা অল্টারনেট লেয়ারের প্ল্যানটাকে ড্র করলাম। এবার এই লেখাটাকে একটু মডিফাই করি, আর এটাকে অর্থমোড ডাউন করি, এটাকে মিডিলে রাখলাম। টোটালটাই ইংলিশ ফন্ট, কিন্তু এটা হলো এলিভেশন, তাই এখানে আমি লিখব 40 চুজ করলাম, এলিভেশন, বাইরে ক্লিক করছি। এবার এটাকে কপি করে এখানে সুইটেবল জায়গায় রাখছি এবং এটাকে ডবল ক্লিক করে এডিট করে দেব। এটা হলো 1, 3, 5 লেয়ার, আর এটা হলো 2, 4, 6 লেয়ার। এখানে এই ফিগারের যে
ডাইমেনশন বা টেক্সট হাইট সেটা অনেকটা ছোট লাগছে, এটাকে একটু বড় করব। তার জন্য আমি এখানে স্কেল ইউজ করেও কিন্তু এটা করতে পারি। স্কেল কমান্ডটা সিলেক্ট করলাম, লেখাটাকে সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম, এবার বেস পয়েন্ট চুজ করলাম। এবার আমি সাপোজ 3 টাইমস ইনক্রিজ করতে চাইছি, তাই 3 টাইপ করে এন্টার করলাম। দেখো 3 টাইমস ইনক্রিজ হয়ে গেছে। এটা হলো আমাদের ইংলিশ বন্ড। দেখো এখানে আরও একটা বন্ড আছে, ডাবল ফ্লেমিশ বন্ড। এখানে একই লেয়ারে হেডার এবং স্ট্রেচার দুটোই এখানে দেখতে পাচ্ছ। তো এটাকে আমরা এখন ড্র করব। প্রথমে র্যান্ডামলি একটা অর্থমোডটা অন করে নিই। র্যান্ডামলি একটা লাইন ড্র করছি এবং এর যে হাইট, ব্রিকের হাইট 40 মিলিমিটার। এন্টার করছি, ব্রিকের অফসেট দিয়ে দিলাম। আর এখানে লাইন কমান্ড নিয়ে এখানে একটা লাইন যেটা ওয়ালের এন্ড সেটা ড্র করছি। এবার দেখো প্রথমে একটা হেডার দেখা যাবে, অর্থাৎ 90 মিলিমিটারের অফসেট হবে। এবার এখানে যেটা আছে প্ল্যানে দেখো বা টপ ভিউতে দেখো, এটা একটা কুইন ক্লোজার, তাই এখানে হাফ অফ দ্য উইডথ হবে, অফসেট 45, কুইন ক্লোজার হয়ে গেল। এবার হবে ফুল ব্রিক থিক বা ব্রিকের লেন্থ 190 মিলিমিটার, অফসেট 190। এবার হেডার হবে অফসেট 90, আবার স্ট্রেচার, এইভাবে অল্টারনেটিভ স্ট্রেচার আর হেডার দুটোই এখানে হবে। তো আমি এবার অফসেট না নিয়ে কি করব, ডাইরেক্টলি এটাকে কপি করব। কপি অপশন নিচ্ছি, এই দুটো লাইনকে সিলেক্ট করছি, এন্টার প্রেস করছি, বেস পয়েন্ট চুজ করব এই পয়েন্টটা, যাতে আমার স্ট্রেচারটাও এখানে ড্র হয়। বেস পয়েন্ট চুজ করলাম। এবার যদি আমি এখানে ক্লিক করি, দেখো স্ট্রেচার, হেডার, স্ট্রেচার দুটোই কিন্তু ড্র হলো। প্রথমে স্ট্রেচার তারপরে হেডার দুটোই কিন্তু ড্র হলো। আরেকবার ক্লিক করছি, স্ট্রেচার, হেডার, এইভাবে কিন্তু এটা ড্র হয়ে যাচ্ছে। ওকে, এবারের অল্টারনেট লেয়ারটা এখানে ড্র করব, তাই 40 অফসেট নেব। আর এখানে ব্রিকের এন্ডটাকে ড্র করলাম। এখানে দেখো প্রথমে স্ট্রেচার তারপরে হেডার এইভাবে কিন্তু ড্র আছে, এবং এখানে কোনো স্পেশাল ব্রিক বা কুইন ক্লোজার এরকম কিছুই নেই। প্রথমে আছে স্ট্রেচার তারপরে হেডার। তো আমি যদি এই লাইনটাকেই এখানে ড্র করি এবং সুইটেবল বেস পয়েন্ট চুজ করে, তাহলে কিন্তু আমার সময় অনেকটা কম হবে। তাই আমি কি করব, কপি কমান্ড নিলাম, এখানে ক্লিক করলাম। এবার ক্রস সিলেকশন মেথডে আমি এই লাইনগুলোকে সিলেক্ট করে নিলাম, কারণ এই পর্যন্ত দেখো স্ট্রেচার হেডার, স্ট্রেচার হেডার এইভাবে আছে। এবার আমি রাইট ক্লিক করব এবং বেস পয়েন্ট চুজ করব এই পয়েন্টটাকে, এবং আমি যদি এখানে ক্লিক করি, দেখো হেডার, স্ট্রেচার, হেডার এইভাবে কিন্তু আমার ড্রয়িংটা খুব কম সময়ের মধ্যে আমি করে ফেলেছি। দেখো এখানে যেরকম আছে সেরকমই কিন্তু আমি ড্র করেছি। এবার আমি কপি কমান্ড নেব। এর আগের বার আমি এইভাবে ক্রস সিলেকশনের সাহায্যে কপি করে দেখিয়েছিলাম, যাতে আমি একদম লাস্ট যে নিচের লাইন সেটাকে বাদ দিয়ে কপি করতে পারি। এবার একটু অন্যভাবে দেখাই, আমি সবগুলোকেই সিলেক্ট করছি। ধরে নাও তুমি ভুল করে এই লাস্ট লাইনটাকে সিলেক্ট করেছো, কারণ আমি যখন কপি করব এই লাইনটা এই লাইনের ওপরে ওভারল্যাপ হয়ে যাবে, আর আমরা অটোক্যাডে ওভারল্যাপ বা কোনো ডুপ্লিকেট লাইন অ্যাভয়েড করি। তাই এই লাইনটা এখন আনসিলেক্ট করতে হবে। কিভাবে আনসিলেক্ট করব, শিফট প্রেস করে এই লাইনে আরেকবার টাইপ করব, সিলেক্ট করব, তাহলে এই লাইনটা আনসিলেক্ট হয়ে যাবে। ফাইনালি একটা রিমুভ হয়েছে, দেখো এখানে দেখাচ্ছে 1 ফাউন্ড 1 রিমুভড। টোটাল 35 সিলেক্ট হয়েছিল, এখন 34 সিলেক্ট হয়েছে। প্রেস এন্টার। এবার বেস পয়েন্ট এই পয়েন্টটাকে চুজ করব এবং এখানে বেশ কয়েকবার রিপিট করব কপিটাকে। এন্টার প্রেস করব। দেখো আমাদের ফ্লেমিশ বন্ডটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এটা আমাদের ডাবল ফ্লেমিশ বন্ড। এবার এর প্ল্যানটাকে যদি আমি ড্র করতে চাই বা টপ ভিউটাকে যদি ড্র করতে চাই, র্যান্ডামলি একটা লাইন ড্র করছি
এবার দেখো কোর্স এ প্রথমে ড্র করছি। কোর্স এ, এই যে ওয়াল, এই ওয়ালের থিকনেস কত দেখো, ফুল অ্যান্ড হাফ ব্রিক থিক। এখানে ব্রিকের যে লেন্থ, ফুল লেন্থ 190 মিলিমিটার প্লাস ব্রিকের উইথ 90 মিলিমিটার। তো ফুল প্লাস হাফ ব্রিক থিক এখানে ব্রিকের উইথ। সো 190 প্লাস 90 দ্যাট ইজ 280 মিলিমিটার হবে আমাদের ওয়ালের থিকনেস। অফসেট কমান্ড নেব, 280 টাইপ করব, এন্টার প্রেস করব এবং দুই দিক থেকে এটা সিলেক্ট করব। দেখো কোর্স 1-এ এই লাইনটা এখানে কন্টিনিউ হয়েছে, তাই এখানে এইটা ট্রিম হবে। ট্রিম নিচ্ছি, বাউন্ডারি লাইন সিলেক্ট করছি, এন্টার প্রেস করছি এবং এখানে ক্লিক করছি। এবার আমি এখান থেকে শুরু করব। প্রথমে আমার এখানে 90 মিলিমিটারের যে বা 190 মিলিমিটারের যে বিমের লেন্থ সেটা এখানে ড্র করতে হবে। সো অফসেট 190, offset 90, trim, ওকে। এবার আছে কুইন ক্লোজার, অফসেট 45 এবং এটা এক্সটেন্ড হবে এই পর্যন্ত। এবার এখানে 190 অফসেট হবে আর এদিকে 90 অফসেট হবে, তাই এগুলোকে ট্রিম করে দেব। ওকে, ভুল করে আমি এটাকে ট্রিম করে ফেলেছি। ওকে, এবার দেখো এখানে এই ব্রিকটাকে আমি ড্র করব। 90, ট্রিম, এবার এই ব্রিকটা ড্র হবে। এক্সটেন্ড কমান্ডের সাহায্যে লাইনটাকে এক্সটেন্ড করলাম। এবার ট্রিম কমান্ডের সাহায্যে এটাকে ট্রিম করে দেব। এবার এই ব্রিকটা আমি ড্র করব। এখানে তার জন্য আমাকে এক্সট্রা কোনো লাইন ড্র করতে হবে না, আমাকে শুধু এক্সটেন্ড করতে হবে, তাহলে হয়ে যাবে। দেখো এখানে একটা স্কোয়ার পোর্শন এসছে। এই ধরনের স্কোয়ার ব্রিককে বলা হয় ব্যাট। দেখো এই যে ফিগারটা, এই ফিগারটা এর পরে আবার রিপিট হয়েছে। আমি এখানে এই সেম জিনিসটাকেই এখানে আরেকবার কপি করব। কপি অপশন নিলাম, এই লাইনগুলোকে সিলেক্ট করলাম। যেহেতু এই লাইনটা এখানে ওভারল্যাপ হয়ে যাবে, তাই এটাকে আমি সিলেক্ট করছি না। রাইট ক্লিক, এই পয়েন্টটাকে বেস পয়েন্ট চুজ করব এবং এখানে কপি করতে থাকব। দেখো আমাদের একটা সাইড হয়ে গেছে। এবার নেক্সট এই সাইডটা হবে। এই সাইডে কিন্তু সেম ফিগারটাই এখানে থাকবে। তো আমি যেটা করতে পারি, এই সেম ফিগারটা এখানে ড্র করব অথবা এখান থেকে কপি করব। আমি যদি এই মাঝখানের লাইনগুলো সিলেক্ট করি এবং এটাকেও সিলেক্ট করতে হবে এবং বেস পয়েন্ট হিসাবে এই পয়েন্টটাকে চুজ করি এবং এখানে ক্লিক করি, তাহলে দেখো এক্সাক্ট ফিগারটা হয়ে গেছে। এবার আমাকে শুধু ট্রিম করতে হবে। বাউন্ডারি লাইন দুটো সিলেক্ট করলাম এবং এই লাইনটাকে সিলেক্ট করে ট্রিম করে দিলাম। এটাকে আরও একবার আমি কপি করব, তাহলে আমার ফার্স্ট লেয়ারের টপ ভিউ অথবা প্ল্যান এটাকে আমি কমপ্লিট করলাম। এবার আমরা সেকেন্ড লেয়ার কমপ্লিট করব। সেকেন্ড লেয়ারের জন্য প্রথমে যে কমন লাইনগুলো সেগুলো কপি করে নেব এখান থেকে। এবার এখানে আমি একটা লাইনকে এক্সটেন্ড আর একটা লাইনকে ট্রিম করব। এই লাইনকে ট্রিম করব এবং এই লাইনকে এক্সটেন্ড করব, তাই শিফট প্রেস করে ক্লিক করব, এন্টার। এবার দেখো এটা আমাদের সেকেন্ড লেয়ার।
এখানে প্রথমে আমরা একটা স্ট্রেচার সাইড দেখতে পারবো এখান থেকে, অর্থাৎ এখানে আমাকে একটা 190 মিলিমিটারের অফসেট দিতে হবে এবং 90 মিলিমিটারের আরেকটা অফসেট এইখানে দেব। এগেন 45 মিলিমিটারের একটা অফসেট দেব কুইন ক্লোজারের জন্য। এবার এগুলোকে সিলেক্ট করে আমি যেগুলো দরকার সেইগুলোকে আমি ট্রিম করে নেব। ব্যাস এইভাবে আমি ট্রিম করে নেব। দেখো এই 3টে ব্রিক আমাদের হয়ে গেছে। এবার এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা দুই সাইডে কপি করতে হবে, কারণ আমরা অলরেডি এই প্যাটার্নটা ড্র করে রেখেছি। কপি, এই প্যাটার্নটাকে কপি করব, সিলেক্ট করলাম, এবার রাইট ক্লিক বা এন্টার। এই পয়েন্টটাকে বেস পয়েন্ট চুজ করে আমি এখানে বেশ কিছু কপি করব। একইভাবে এখানে আমি এইটাকে কপি করব, এখানে বেস পয়েন্ট চুজ করব এই পয়েন্টটা, তাহলে আমি এই পয়েন্ট থেকে কপিটা করতে পারবো। এন্টার, সিলেক্ট বেস পয়েন্ট। দেখো আমাদের 3টে ড্রয়িং হয়েছে। এবার আমি এই টোটাল লেখাটাকে এখান থেকে কপি করে এইখানে বসিয়ে দেব এবং এই নামটা চেঞ্জ করব। দেখো এটা ডাবল ফ্লেমিশ বন্ড আর ফিগার নাম্বার 3। ফিগার 3। ওকে, এগুলোকে একটু মুভ করাই। এটা 135 লেয়ার আর এটা 246 লেয়ার। দেখো আমরা প্রথমে একটা ব্রিক ড্র করেছি এবং তারপর বিভিন্ন স্পেশাল ব্রিক আমরা দেখেছি এবং তার মধ্যে থেকে কিছু স্পেশাল ব্রিক ড্র করেছি, বিভেল ক্লোজার অথবা কিং ক্লোজার। এবার আমরা দুটো বন্ড ড্র করেছি, একটা হলো ইংলিশ বন্ড আর একটা হলো ডাবল ফ্লেমিশ বন্ড। এরপরে আরও কিছু এক্সাম্পল আছে, যেমন সিঙ্গেল ফ্লেমিশ বন্ড। এটা একটা সিঙ্গেল ফ্লেমিশ বন্ডের এক্সাম্পল। বা এটা দেখো ইংলিশ গার্ডেন ওয়াল বন্ড, বা এটা হলো ফ্লেমিশ গার্ডেন ওয়াল বন্ড। এই ধরনের বন্ডগুলো তোমরা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করতে পারো। দেখো এটা একটা হেডার বন্ডের এক্সাম্পল, অর্থাৎ একটা ওয়ালের সবই হেডার দেখা যাচ্ছে, কোনো স্ট্রেচার নেই। এরকম অনলি হেডার বা অনলি স্ট্রেচার বন্ড হয়, তোমরা সেগুলো ড্র করে প্র্যাকটিস করতে পারো। তো আজকে এখানেই স্টপ করছি। নেক্সট ভিডিওতে আমরা নতুন কিছু শিখব।